त्रय्यंग गंधर्व गोविंदे भगनैषः तुलसी जमुना गंगा भक्ते वर्ष नमः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। श्रीकृष्ण ब्रह्मनारदं व्याससूतसुकानिः भगवत गुरून् वन्दे भगवतार्थसिद्धये। स्वयंभो नारद शंभु कुमार मनुकार्दमन् प्रह्लाद जनक भीष्म बलिजामाचुक नमः। श्रीधर श्री सनातनं सजीव विश्वनाथकं महाभागवतान् वन्दे भगवतार्थदायकम्। श्रीमद्भागवतं वन्दे श्रीकृष्णं नादविग्रहं यदेवाश्रयमात्रेण फलति प्रेमपादपम्। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। परम विजयते श्रीकृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम्। গতকাল চাতুর্মাস্য ব্রত সম্বন্ধে আলোচনা হয়েছিল। চাতুর্মাস্য ব্রতের সন্দর্ভ কি এ সম্বন্ধে শাস্ত্রে জানিয়েছেন ভগবান ৮ মাস জগৎ কার্যে ব্যাপৃত থাকেন। তিনি যোগমায়াকে আশ্রয় করিয়া জগতের কার্য সম্পাদন করেন, কখনো বা মহামায়াকে আশ্রয় করিয়া জগৎ কার্য সম্পাদন করেন। অনন্ত ৪ মাস তিনি যোগনিদ্রা সুখ ভোগ করেন, অর্থাৎ যোগনিদ্রা দেবীর সঙ্গ সুখ লাভ করেন। যোগনিদ্রা একটা দেবী, ভগবান শ্রীকৃষ্ণের সুখ বিধায়িত্রী। তাকে আশ্রয় করে ভগবান নিদ্রা সুখ ভোগ করেন, এই জন্য তার নাম যোগনিদ্রা। ভগবানের নিদ্রাটি হচ্ছে যোগনিদ্রা। বদ্ধজীবের নিদ্রাটি নিরুপাধিক রজগুণজাত, তমগুণজাত। কিন্তু ভগবানের নিদ্রা শুদ্ধ সত্যময়, তুরীয়। যেহেতু ভগবান তুরীয় বস্তু, তার নিদ্রা কখনো তমগুণজাত হতে পারে না। তবে জগৎ দৃষ্টান্তে তিনি নিদ্রা সুখ ভোগ করেন, সেটাও অতি তাৎপর্যপূর্ণ। তিনি মায়াকে আশ্রয় করে সমস্ত লীলার অনুষ্ঠান করেন। নিদ্রাকালে সে মায়াদেবীর কোনো সেবা থাকে না। সে সময় মায়াদেবী তিনি যোগনিদ্রা রূপে ভগবানের সেবা করিয়া থাকেন। তত্ত্ববিচারে
দেবতাদের একদিন মনুষ্যদের 1 বছর স্বরূপ। একদিনে অর্থাৎ 24 ঘন্টার বিচার, কিন্তু দেবতাদের দিন হলো 12 ঘন্টাময়। সেই দিনের পরিচয় অনুসারে বলে থাকেন যে ভগবান কর্কট সংক্রান্তিতে তিনি শয়ন করেন। কর্কট সংক্রান্তি আসলে একাদশীতেই তিনি শয়ন করেন। সাধারণত আষাঢ়ী পূর্ণিমা পূর্বে যে একাদশী, সেই একাদশীতেই একাদশী শয়ন একাদশী নামে প্রসিদ্ধ। একাদশীতেই ভগবান শয়ন করেন, 4 মাস নিদ্রা সুখ ভোগ করেন। এই সন্ধ্যাকাল ভগবানের পক্ষে এটা সন্ধ্যাকাল স্বরূপ। আর কার্তিক মাস ব্রহ্ম মুহূর্ত কাল স্বরূপ। ব্রহ্ম মুহূর্ত কালে ভগবান ভক্তদের মুখে নিজের গীত শ্রবণ করিয়া জাগ্রত হন। তারপরে জগতের দিকে শুভ দৃষ্টিপাত করেন। এটা উত্থান একাদশীতে। উত্থান একাদশীতে ভগবানের জাগরণের আরেকটি কারণ আছে। হয়গ্রীব দত্ত বেদ ধারণ করিলে ব্রহ্মাদি দেবতাগণ ভগবানকে জাগিয়েছিলেন। ভগবান একাদশীতে জাগ্রত হন, দ্বাদশীতে তিনি গাত্রোত্থান করেন। দেবতাদের প্রার্থনা শ্রবণ করিয়া সে কার্য সাধনের জন্য তিনি পূর্ণিমার দিন মৎস্যরূপ ধারণ করিয়া, কার্তিক পূর্ণিমাতে মৎস্যরূপ ধারণ করিয়া জল হইতে দৈত্য আবৃত বেদ সংগ্রহ করিয়া তিনি প্রয়াগ ক্ষেত্রে উপস্থিত হন এবং ব্রাহ্মণগণকে, দেবগণকে, ঋষিগণকে দান করেন। যে ঋষি যত বেদ সংগ্রহ করতে পারিয়াছিলেন তিনি তত বেদের অধিকারী ছিলেন। এই কথাও পুরাণান্তরে জানিয়েছেন। ভগবান নিদ্রা শয়ন করলেই, অর্থাৎ ভগবান শয়ন করলেই ভক্তগণ ব্রত ধারণ করেন। অতএব তত্ত্বপক্ষে একাদশী হইতেই ব্রত আরম্ভ হয়। আবার ভগবান উঠিলেই ভক্তগণ ব্রত ভেঙে ভগবৎ সেবায় তৎপর থাকেন। শয়ন করিলেও ভক্তগণ ভক্তের সেবায়, ভগবানের সেবায় থাকেন। শয়ন থেকে উত্থিত হইলেও তার সেবায় থাকেন। কিন্তু নানা মুনির নানা মত। যারা মতকর্তা তারা ভিন্ন ভিন্ন স্থানে বাস করতেন, তারা এক জায়গায় বাস করতেন না। সেই জন্য এই মত বিভিন্ন পুরাণ থেকে, বিভিন্ন স্মৃতিশাস্ত্র থেকে মত সংগৃহীত হয়েছে। তাতে কেউ বলেছেন না দ্বাদশীর থেকেই ব্রত করা উচিত, আবার কেউ বলেছেন না সংক্রাম পূর্ণিমা থেকেই ব্রত করা উচিত। এসব নানা মুনির নানা মত। কিন্তু ভগবান শয়ন করিলেই ব্রত আরম্ভ হয়, এটা একবার নির্ধারিত বিষয়। ভগবান অন্য কোনো বিধানের প্রয়োজন কি থাকে? ভগবান নিদ্রাগত হলেই ব্রত আরম্ভ হয়। তোমার নিদ্রা ভাঙলেই, নিদ্রা থেকে উঠলেই ব্রত ভঙ্গ হয়। এজন্য দ্বাদশীতে ব্রত ভঙ্গের কথা বলেছেন। কিন্তু সেখানেও ভগবান শ্রীকৃষ্ণ আবার বলেছেন বিধান যে ভীষ্ম পঞ্চক বিনা ব্রত যদি কেউ ভাঙে তাহলে তার ব্রত পূর্ণ হবে না। চাতুর্মাস্য ব্রত করে যারা ভীষ্ম পঞ্চক করে না তাদের ব্রত বিফল, নিষ্ফল। একথাও ভগবান বলেছেন। কোন ভগবান? শ্রীকৃষ্ণ ভবিষ্যৎ পুরাণে তিনি ভীষ্মের কাছে দাঁড়িয়েই কথা বলেছেন। একাদশীর দিনে
ভীষ্ম জল প্রার্থনা করেছিলেন, আর অর্জুন বান মেরে জল এনে সে জল দান করেছিলেন। সেই জন্য কুরুক্ষেত্রে বানগঙ্গা আছে। আর ওই সময় ভগবান শ্রীকৃষ্ণ তার উদ্দেশ্যে বলেছিলেন যে তোমারই উদ্দেশ্যে এই 5টা দিন ব্রত করবে পঞ্চগব্য আহার করে। যারা চাতুর্মাস্য করতে পারে না তারা অন্তত পক্ষে তারা কার্তিক ব্রত করবে। শাস্ত্রে এমনি বলেছেন বিনা নিয়মে যারা চাতুর্মাস্য অতিবাহিত করেন তারা জীবনমৃত, তারা চণ্ডাল থেকে অধম। তারপরেই ভগবান বললেন এটাও যারা করতে পারবে না অন্তত কার্তিক ব্রতের অনুষ্ঠান করবে। কার্তিক ব্রতের অনুষ্ঠান যদি কেউ করতে না পারে তাহলে তিনি ভীষ্ম পঞ্চক 5 দিন ব্রতের অনুষ্ঠান করবেন। এই 5 দিনের ব্রতের অনুষ্ঠান করলে সমস্ত চাতুর্মাস্য ব্রতের ফল তিনি প্রাপ্ত হবেন। আর যদি কোনো ব্যক্তি এই ভীষ্ম পঞ্চক না করেই ব্রত ভঙ্গ করে তাহলে সে কোন ব্রত ফল প্রাপ্ত হইবে না। যদি বলেন আমরা প্রমাণ শ্লোক চাই, আমি প্রমাণ দিতে বাধ্য, আমি বিনা প্রমাণে কথা বলি না। প্রতিপদ গোবর্ধন পূজা প্রতিপদ দিবসের কর্তব্য সম প্রসঙ্গে তিনি বলেছেন ভীষ্ম পঞ্চক। স্কন্দ পুরাণ বিষ্ণু খণ্ডে কার্তিক মাহাত্ম্যে ভগবান বলেছেন अतो प्रीतेन मनसा वासुदेवेन भाजितं धन्य धन्य श्री भीष्मतं धर्मा संस्रावितस्तया। भगवान वासुदेव अत्यंत सन्तुष्ट হয়ে বলিলেন, হে ভীষ্ম, আপনি ধন্য ধন্য, যেহেতু আপনি আমাদেরকে ধর্ম শুনিয়েছেন। আপনি একাদশীর দিন জল প্রার্থনা করিয়াছেন, অর্জুন বান দ্বারা সে গঙ্গার বেগ আনয়ন করিয়া আপনার তৃষ্ণা মিটিয়েছে। আপনার শরীর তুষ্ট হয়েছে, জন্য এই দিনাবধি পূর্ণিমা পর্যন্ত লোক আপনার তর্পণ দান করবে। তস্মাৎ সর্বপ্রযত্নেন মম সন্তুষ্টি কারণম, তার জন্য সর্বপ্রযত্নে আমার সন্তোষ কারণে এতদ্ব্রতং প্রকুর্বন্ত ভীষ্ম পঞ্চক সঙ্গীতম। ভীষ্ম পঞ্চক নামক এই ব্রত সকলে করিবেন। কার্তিকস্য ব্রতং কৃত্যা ন কুর্যাৎ ভীষ্ম পঞ্চকম, সমগ্রং কার্তিক ব্রতং বিধাতস্য ভবিষ্যতি। সমগ্র কার্তিক ব্রতের অনুষ্ঠান করিয়া যারা ভীষ্ম পঞ্চক ব্রতের অনুষ্ঠান করে না তাদের সমগ্র কার্তিক ব্রত বৃথায় যায়। অশক্ত চেন্নারো ভূয়াদ অসমর্থ কার্তিকে, চাতুর্মাস্য করতে অসমর্থ নর অথবা কার্তিক ব্রত করতেও অসমর্থ নর ভীষ্মস্য পঞ্চকং কৃত্যা কার্তিকস্য ফলং লভেৎ। এই ভীষ্ম পঞ্চক করিয়া কার্তিক মাসের ফল লাভ করিবেন। এই কথা তো ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছেন। ওই কার্তিক ব্রতের ভঙ্গ বিষয়ে পদ্মপুরাণ উত্তরকণ্ঠের কথা বলেছেন। উজ্জ্বল শুক্ল চতুর্দশং কুজ্জাবনং প্রতি ব্রত সম্পন্ন পূর্ণতার্থায় বিষ্ণু পিতার্থমেব চ। ব্রতের সম্পূর্ণ করবার জন্য বিষ্ণু প্রীতির জন্য
এখানে বলেছেন চতুর্দশে ব্রত সমাপন করবেন, কিন্তু ওখানে বলেছেন, এই বলেছি নানা মুনির নানা মত, এক জায়গায় ছিলেন না কেউ, তারা বিভিন্ন কল্পের লোক। এটা পদ্মপুরাণ আছে লক্ষ্মী কল্পের বিধান, আর ভবিষ্যৎ পুরাণ আছে অঘোর কল্পে বৃত্তান্ত। তাহলে ভিন্ন ভিন্ন কল্পের ভিন্ন ভিন্ন মুনিদের মত সেখানে প্রবেশ করেছে। আবার বলেছে পূর্ণমাসীতেই সমাপ্ত করবে। যাই হোক, যে যে মতে চলতে পারে, এখন এই নিয়ে গুরু শিষ্যের মধ্যেও নানা মতবাদ সৃষ্টি হয়েছে। একই গৌড়ীয় সম্প্রদায়ের কেউ করে কেউ করে না। যারা গৌড়ীয় বলে অভিমান করেন তারা অধিকাংশ লোকই করেন না ব্রত। কেউ বলেন এটা গৃহস্থের ব্রত, কোন ত্যাগী বাবাজি ত্যাগী বলেন এটা গৃহস্থের ব্রত, এই জন্য গৃহস্থরা করবে। কিন্তু তার শিষ্য যারা আছে গৃহস্থ, তাদের তো কর্তব্য, তারাও করে না। আবার গৌড়ীয় মঠে প্রভুপাদ এই বিধান দিয়েছেন, দেখা গেল তারপরে তার কিছু শিষ্য পৃথক প্রতিষ্ঠান করে তারা এই ব্রত করেন না। একবার কার্তিক ব্রত লাউটাও খেতে থাকেন থাকে সবসময়। এদের বিষয়ে বক্তব্য নেই, তারা সারস্বত বলে অভিমান করেন বটে, কিন্তু কার্যের দ্বারা তারা সারস্বতের পরিচয় দেন না। এটা তো সামান্য বিধি, এটা তো অন্য বিধি নাই। কোন মহাত্মা আবার বলেছেন, আর ধামার্পন্ন জিনিস খেলে দোষ নাই। তো ধামে যদি পেঁয়াজ উৎপন্ন হয়, আজকাল নবদ্বীপে পেঁয়াজ উৎপন্ন হচ্ছে, পেঁয়াজ রসুন সব উৎপন্ন হচ্ছে, তাহলে সেইগুলো খেলেও দোষ নাই। তিনি সিদ্ধান্ত করেছেন ধামোৎপন্ন লাউ খেলে দোষ নাই। লাউ, বেগুন, পটল এগুলো ধামোৎপন্ন, এগুলো খেলে দোষ নাই। এই যদি হয় তাহলে ওই দামে পেঁয়াজ রসুনও হচ্ছে, আবার ওই দামে মাছও চাষ হচ্ছে, সেগুলো তো খাওয়া যায়, তাহলে দোষ হয় না। এরা এই কথা যদি বলেন তাহলে মৎস্য করু সঙ্গে সঙ্গে প্রমাণ দেবে দামের মাছ খেলেও দোষ হয় না, এটা বলতে পারেন। কারণ ধামের বেগুন খেলে যদি দোষ না হয়, তাহলে ধামের পেঁয়াজ রসুন খেলেও দোষ হয় না। আবার যারা মৎস্যকর তারাও বলতে পারে এতে গঙ্গায় উৎপন্ন গৌর পটল খেলেই বা দোষ কি? কিন্তু এর কোনো মীমাংসা নাই, এসব নিজ নিজ মতবাদ প্রল্য। শাস্ত্রে কি বলেছেন? নিজে গুরু সেজে কিছু বলবো, সেটা শাস্ত্রে প্রমাণিত না হলে সেটা সর্বজনীন হবে না। হয়তো নিজের শিষ্যগণ মানবে, কিন্তু সকলে মানবে না, যে কোনো বিষয় হোক। তবে শাস্ত্রের বিচার আছে, তারা তো আমি বলেছি, কেউ একাদশীতে, কেউ দ্বাদশীতে, কেউ একাদশীতে করছে, কেউ পূর্ণিমাতে করে, এই নিয়ে তো মতভেদ আছে। আর একই গুরু শিষ্য তারা, এতে ভিন্ন গুরু শিষ্য তা নয়, এক গুরু শিষ্যদের এরকম মতভেদ। তো একই ভগবানের মুনি ঋষি বিধানকর্তা, তাদের মতভেদ, এদের মতভেদ হবে তার একাধিকই। তথাপি করবে তো। আর যারা একেবারেই করে না তাদের কি কথা? হরিভক্তি বিলাসটা শুধুমাত্র গৌড়ী মঠের জন্য? হরিভক্তি বিলাস কি গৌড়ী মঠের জন্য, না গৌড়ীয় সমস্ত ভক্তের জন্য? এটা সার্বজনীন গ্রন্থ, কেবল গৌড়ী মঠের গ্রন্থ না, এটা যারা বৈষ্ণব তাদের জন্যই হরিভক্তি বিলাসের বিধান। কারণ এখানে গুরুকরণের বিধান, শিষ্যের লক্ষণ, গুরুর লক্ষণ, যে ফুলে পূজা হবে তার লক্ষণ, তার মাহাত্ম্য, বৈষ্ণবের মাহাত্ম্য, গুরুর মাহাত্ম্য, নাম সংকীর্তনের মাহাত্ম্য, ভাগবত ধর্মের মাহাত্ম্য, যে ভগবানের পূজা কিভাবে করতে হবে তার সঙ্গে বিধান, তথা শ্রীমূর্তির প্রতিষ্ঠা বিধি, এগুলোকে নস্যাৎ করে দেবে?
তার অভিষেক বিধি। আমি বাবাজি সেজে এমন একটা করে নিলাম যে ঠাকুর এনে নিজের মতো নিজে প্রতিষ্ঠা করে নিলাম। শাস্ত্রালী রূপ গোস্বামীপাদ কেন লিখেছেন, কেন সনাতন গোস্বামীপাদ এই বিধি দিয়েছেন? আর এটা গোপাল ভট্ট গোস্বামী প্রথমে আরম্ভ করেছিলেন। তা গোপাল ভট্ট গোস্বামী তো বৈষ্ণব আচার ব্যবস্থা দিয়েছেন, বৈষ্ণবের কীর্ত বিষয় বলেছেন। এটা নাই মুসলমানদের মতো একটা ছেলে মেয়ে কলমা খতম, কলমা পড়, আল্লাহ সৈয়দিনা মাহমুদ রসুল্লাহ বলে দিলে হয়ে যাবে, বিয়ে হয়ে গেল। সেখানে তো বিধান দিয়েছে, সে বিধানটা আছে কোথায় আছে? তো তিনিই তো দিয়েছেন ছেলেদের অন্নপ্রাশনাদির বিধান, বিবাহ বিধান, শ্রাদ্ধ তর্পণাদির বিধান দিয়েছেন। কেউ আবার উটপাটাঙ্গিয়ে বলে ও ঘি পুড়িয়ে কি লাভ হবে? ঘি পোড়াচ্ছে কাদের নামে? তাহলে এই মুনি ঋষিরা ওদের থেকে বেশি বোকা ছিলেন না, ওরা বেশি চালাক হয়ে গিয়েছেন। তারা যে তর্পণমর বৈষ্ণবের নাম, নরোত্তম ঠাকুরের গানগুলো তো কেউ পড়ে না, দেখে না যে মহাজন কি বলেছেন। এটা তো বৈষ্ণব তর্পণ, ভগবানের নামে তর্পণ। এতে আপত্তি কিসে? এতে আপত্তি কিসে? বিগ্রহ প্রতিষ্ঠা করতে গেলে তার বিধান থাকে না? বিনা বিধানে হ্যাঁ, এমন কোন মহাত্মা আছে? সকলে কি সীতা দেবী? সীতা দেবী রামের মূর্তিতে হাত দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে তার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গিয়েছিল। সকলে কি সীতা দেবী? সে তো নয়। তাহলে বিধান অবশ্য মানতে হয়। হরিনাম করতে গেলেও তো বিধান মানতে হয়। সে বিধানটা তো শাস্ত্রে হরিভক্তি বিলাসে আছে। 10টি নাম অপরাধের কথা দিই, 61 না 63 প্রকার সে অপরাধের বিচার, সেগুলো তো হরিভক্তি বিলাসের বিচার। কতবার হাতে মাটি করতে হয়, সেটাও তো হরিভক্তি বিলাসের বিচার। শুধুমাত্র হাতে মাটি ঘষার বিচারটা নিতে হবে, তারপরে আর কিছু বিচার গ্রহণ করা যাবে না। হ্যাঁ, যারা একান্তি, লেখা রয়েছে একান্তিদের কোনো কীর্তন নেই, তারা শুধু নাম সংকীর্তন করবে। মাধুকরী কোথা থেকে করবে? সনাতন গোস্বামী মাধুকরী করতেন, তিনি এই শাস্ত্র লিখেছেন। তা তিনি আমাদের মতো মাস্টার, আমাদের দেশের মতো মাস্টার? বিড়ি ভুগতে ভুগতে ছেলেকে বলছে, ছাত্রগণকে বলে এই তোরা বিড়ি খাস নে, আবার মাস্টার মশাই নিজে নিজে বিড়ি খায়। তারপর কেউ ছাত্র জিজ্ঞেস করে যদি, গুরুদেব আপনি যে খাচ্ছেন, বলে আমার দোষ দেখিস না, তোরা খাস নে। সনাতন গোস্বামী কি তেমন একজন আচার্য? তিনি রীতিমতো আচরণ করে জগৎজীবকে শিক্ষা দিয়েছেন, সেটা আমাদের গ্রহণ করতে হবে। আমি দুদিনের চ্যাংড়া সাধু হয়ে এত বড় আইনবাজ হয়ে যাব, এ কথা হতে পারে না। পঞ্চরাত্র বিধিং বিনা, শ্রুতি স্মৃতি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিক হরের ভক্তি উৎপত্তা ইব কল্পতে, কথা রাগবৎমচন্দিকায় বলেছেন। আমি রাগমার্গ হয়ে বলে শ্রুতি স্মৃতি বিধান তুলে দেবো, দেওয়া হবে না। ঐকান্তিক হরের ভক্তি দেখালেও সেটা উৎপাত ইব কল্পতে। অনেকে যেমন গুরু ভক্তি করছে সেই একলব্যের মতো, গুরুদেব তাকে স্বীকার করে না, সে গুরু নিজে শিষ্য সেজে করবে, তাতে হবে? তাতে কোনোদিন সিদ্ধ হতে পারে না। আমাদের মানতে হবে, আমি রাগমার্গের লোক বললে চলবে না, রাগটা অন্তরে থাকা দরকার। অন্তরে রাগ নেই, খাতায় কলমে রাগ। আর অন্তরে কার্যকারিতায় যদি রাগ না থাকে, তাহলে ধর্মধ্বজি হতে হবে। ধর্মধ্বজিদের তারা পাপীর থেকে অধিক। বলদেব প্রভু বলেছেন, যারা ধর্মধ্বজি তারা সাধারণ পাপীর থেকে অধিক পাপী। তিনি নৈমিষারণ্যে গিয়েছিলেন, তাকে দর্শন করে মুনি ঋষিবৃন্দ গাত্রোত্থান করে তাকে সমাদর করলেন। আর ব্যাসাসনে সমাসীন ব্যাসদেবের শিষ্য লৌমাসন সূত্র সেখান থেকে তিনি গাত্রোত্থান আদি করলেন না, তিনি তাকে ক্ষত্রিয় জ্ঞান করে আসনে বসে রইলেন। বলদেব প্রভু বললেন,
এ ধর্ম জানে কি? ধর্ম জানে না, অথচ ধর্মের স্থানে ব্যাসাসনে বসে বক্তৃতা করছে, নিজে সুত জাতি হয়ে ও ব্রাহ্মণগণকে উপদেশ করছে। আবার গুরু বৈষ্ণবের কিভাবে সমাদর করতে জানে না। এটা ধর্মধ্বজি, বদ্দামে, এ আমার বদ্ধ। ধর্মধ্বজিগণ তারা পাপীর থেকে অধিক পাপী। এবার বদ্ধ বলে তাকে শিরচ্ছেদ করে দিলেন। তা ধর্মধ্বজি, ধর্ম ধ্বজাটা দিয়েছেন, কিন্তু আচরণটা নেই। তা হবে কেন? মানতে হবে। বড় বড় আচার্য পর্যন্ত তারা রীতিমতো অধিকারী, তাদের ওটা করার দরকার না, তথাপি তারা করেছেন। চৈতন্যদেব সারা জীবন তিনি জগন্নাথ মন্দিরে গিয়েছেন, আরতি, পরিক্রমা, স্তব স্তুতি, এই সমস্ত সৎসঙ্গ আদি করেছেন। আর এরা এত বড় ভক্ত হয়েছে যে এদের এসব কিছু করতে হয় না। এরা কে? এরা হতে পারি। একজন ছিল হেমলতা দেবীর শিষ্য, তার নাম হচ্ছে রূপ কবিরাজ। সে বলে বুদ্ধিমার্গ কিছু না, সব রাগমার্গ। তার জন্য তাকে সমাজ থেকে বহিষ্কার করে দিয়েছিল। আমার জীব গোস্বামীপাদ বলেছেন, রাগ মার্গে ভজন করলেও বিধি মার্গে যে সমস্ত অঙ্গ ভক্তাঙ্গ যাজন করতে হয় সেগুলোও যোগ্যভাবে করিতে হবে। অবশ্য কর্তব্য আছে। তো ভগবান শয়ন করলে ভক্তগণ ব্রত ধারণ করেন। আরে ব্রতের ফল তো সামান্য না। কার্তিক ব্রত যদি পালন, কার্তিক ব্রতও করে না এরা, কার্তিক ব্রতেও তো লাউ বেগুন সব খেতে আরম্ভ খাইতে থাকে। এরা এইটুকু তো মানবে। শাস্ত্রে এই কথাটাও বলা আছে। এরা যদি না করে তাহলে কিসের সাধু হবে? এটা গৌরী সম্প্রদায়ের লোক যারা বলছেন আমরা ঐকান্তিক মাদিকরিকের খাই, তাদের ঘরের ভিতরে আবার রান্না হয় কেন? তারা কি জিনিস খাবে? মাধুকরীতে যা তা দিলি খাবে। আমরা মাধুকরী করতে করতেই বৃন্দাবন পরিক্রমা করেছি, লোহবনে উপস্থিত হয়েছি। সন্ধ্যের সময় আমাদের একজন মাধুকরী করতে গিয়েছে, মাধুকরী করে নিয়েছেন। আমরা অনেক টানিক করে প্রসাদ পাবো, ও ঢাকনা খুলতেই পেঁয়াজির গন্ধ। ব্রাহ্মণ বাড়িতে এনেছে, বলুন ওইগুলো কি খাবে? ওই বাড়িতে মাধুকরী খাওয়া উচিত কি? জানে না, ব্রজবাসীরা দিয়েছে তাই তাও খেয়ে নি, তাই খাবে? তাহলে কোথায় মাধুকরী করতে হবে? সনাতন গোস্বামী মাধুকরী করেছে কোথায়? যাদের বাড়িতে রীতিমতো ঠাকুর সেবা হয় তাদের বাড়িতে মাধুকরী করেছেন। বললে আমার খেতে হবে। আমরাও তো ত্যাগী হয়েছিলাম, এটা অহংকারের কথা না। নন্দগ্রামে ছিলাম, মাধুকরী করতাম, ছত্র থেকে মেঘে খেতাম, কিন্তু কখনো তো ধর্মহানি করে অনুষ্ঠান করি নাই। আজকাল লোক মঠ থেকে বা গুরুদেবের আশ্রম থেকে বেরিয়ে যে স্বেচ্ছাচারী হয়ে কাপড় পরতে থাকে, বাবাজি না নিয়ে বাবাজি বেশ, সন্ন্যাসী না নিয়ে সন্ন্যাসীর মতো কাপড় পরাপরি এসব আরম্ভ করে দিয়েছে। বৃন্দাবনটা বিরাট উচ্ছৃঙ্খলের স্থান, কিন্তু আমরা কোনোদিন এরকম অনুষ্ঠান করি নাই। আমরা মাধুকরী করেছি, কিন্তু ব্রজবাসীদের ঘরের থেকে যেটা আমার প্রয়োজন সেটাই গ্রহণ করেছি। আমি ছাত্রে বলেছি আমরা এটা খাই না, আমরা নেইনি সেটা। আমার কাছে জিজ্ঞেস করেছে তারা, আপনি যা বলবেন আমরা তাই রান্না করবো। আমি দেখলাম, আমি বললাম না, অন্য সাধুদের আমি বঞ্চনা করব না, আপনারা করবেন, আমার যেটা প্রয়োজন সেটা আমরা গ্রহণ করব। ওই 9টা বছর ছিলাম সেখানে, গোবিন্দকুণ্ডে এসেছিলাম 9 বছরের উপরে। তো সেখানে তো আমরা কোনোদিন অনার্যচিত অনুষ্ঠান করি নাই। যেটা নিয়ম, গুরুর আশ্রমে যেটা নিয়ম, সেই নিয়মই পালন করে চলেছি।
চলতে হবে। কে গৃহস্থ আশ্রমে থাকুক আর ত্যাগী আশ্রমেই থাকুক, তার গুরুর আশ্রমে চৈতন্য মঠের শিষ্য হলে চৈতন্য মঠের যেমন আদর্শ থাকবে সেই আদর্শ নিয়ে চলবে। হ্যাঁ, কেউ অনাচার করছে, এখনো তো মঠে বসে কেউ অনাচার করছে, তাদের কথা আলাদা। প্রভুপাদ কি বলেছেন, তিনি কি বলেছেন, আমাদের একটু তো বেশি কিছু না, সামান্য বিষয়, এগুলো তো আমাদের অবশ্য স্বীকার করতে হবে। ব্রত তো করতেই হয়। আমি দুদিন গুরু সেজে এমন একটা বলে দিলাম আমি ব্রত করবো না। মঠের এটা দামের বস্তু বলে একথা বললে চলবে না। তাহলে একাদশীতে দামের বস্তু বলেও খেতে পারে লোক, যেমন পুরীর দামের লোক খায়। আরে আমরা এই দামে থাকি, এখানে একাদশী নেই বলে তারাও খেতে আরম্ভ করেছে, তারা অন্ন খায়। কিন্তু মহাপ্রভু কি তা বলেছেন, তা স্বীকার করেছেন? বলেছেন না, এটা অনাচার। তেমনি বুঝতে হবে, সদাচার অবশ্য গ্রহণ করতে হবে। এটা সামান্য বিষয়, এটা অন্য কিছু নয়। এই জিনিসটা খেতে নেই কেন, তারও কারণ বলেছে আমাদের। আমি আগেই বলেছি, শাস্ত্রের বিচার, শাস্ত্রের বিচারগুলো সম্পূর্ণ আমাদের ভজনের অনুকূল করেই করে ফেলছেন। তারা জানতেন কোন খাদ্যে কি দোষ, কোন খাদ্যের কি গুণ, কখন কোন খাদ্য সুখকর স্বাস্থ্যকর, কখন কোন খাদ্য স্বাস্থ্যকর না, তারা বিচার করে বলেছেন। এদিকে লিভারের দোষ, ছেলেটা ভাজি খাওয়ার জন্য ছটপট করছে, মা তাকে পেঁপের তরকারি তৈরি করে দিয়েছে, সে বলে খাবো না আমি, মা আমার শত্রু, সে পেঁপের তরকারি খাবে না, সে ভাজি খাওয়ার জন্য ব্যস্ত। তার মানে বুঝুন তো কতটুকু অনর্থগ্রস্ত। আর বলে বসলো মা আমার শত্রু, আমাকে এটা খেতে দেয় না। তেমনি আমার শাস্ত্র বলেছেন কোনটি প্রয়োজন, আমাদের পক্ষে কোনটি প্রয়োজন আমরা জানি না। এই তো আয়ুর্বেদ শাস্ত্রের কথাও বলছেন, টমেটোর সঙ্গে লেবু খাবে না। মানুষ তো স্যালাড খাওয়ার জন্য বলে একটু না লেবু দাও, লেবু দাও। লেবু খাবে, দই খেয়ে লেবু খাবে না, লেবু খাওয়ার পর দই খাবে না, কারণ ওটা অ্যাসিড, ওতে শরীর খারাপ করে, ওটা শরীরের কাজ না, শরীরকে ভালো রাখে না। তাহলে নিষেধ করেছেন কেন? আর আমরা যদি এখন গায়ের জোর চালাতে যাই, আমার ইচ্ছা মতো আমি খাবো, মরি মরবো, আমি খাইয়েই মরবো, তো মরো, তাতে কি আসে যায় লোকের। কিন্তু অপরকে মেরো না, শাস্ত্র লঙ্ঘন করে চলো না। যথাসাধ্য আমরা সব ধর্ম যে পালন করতে পারি তা নয়, কিন্তু যতটা পারি সেটা অবশ্য গ্রহণীয় বিষয়, অবশ্য গ্রহণীয় বিষয়। আমি যদি বলি এটা খাবো না, তাহলে আমার মিলবে না। আমরা তো দেখছি এই বৃন্দাবন ধামে কেউ মৌন হয়ে থাকে, তারা ফলাহার করে, তো কই তারা তো কোনোদিন না খেয়ে থাকে না। যে খাই চিনি, তার যোগাই চিন্তামণি। ভগবান কি কাকু উপবাসী রেখেছেন? যে যা চাই তার তাই মিলে যাচ্ছে। কিন্তু আমরা ধর্মহানিকর করব না, আমি মাধুকরি করে খাই, কে কি দেবে না খাবে, তার মানে ভালো খাওয়ার ইচ্ছা আছে। ভালো খাওয়ার ইচ্ছা হলে তার তো এই পরিস্থিতি হবে। আমি দুদিনের জন্য সাধু সেজে গেলাম, আমি কিছু করলাম না, হতে পারে না। ধর্ম যথাযথ পালনীয়। আজই তো উচ্ছৃঙ্খলার একটা কারণ। আমাদের পূজ্যপাদ ভক্তিদায় বন মহারাজের কাছে একজন লাল কাপড় পরে এসছে সন্ন্যাসীর বেশে। উনি বললেন না, বসুন, আপনি কি সন্ন্যাসী? বললেন আমি সন্ন্যাসী না। তা আপনি এই কাপড় পরেছেন কেন, এমন ভাবে কাপড় পরেছেন কেন? সন্ন্যাসী না, তা সন্ন্যাসীর কাপড় পরেছেন কেন? সন্ন্যাস আশ্রমের অবমাননা করছেন কেন? এমন ভাবে কাপড় পরবেন না। যদি সন্ন্যাসী না হন তাহলে কাঁসা দিয়ে কাপড় পরুন রীতিমতো। আজকাল তো এরকমই দেখছি, অনেক লোক বাবাজি বেশ নেয়নি আর নিজে নিজেই কাঁথা খুলে দিয়ে
এরকম ঘুরে বেড়াচ্ছে কেন? গুরুর কাছ থেকে নিলে অসুবিধা আছে? গুরু আনুগত্য করো, এটা না নিয়ে এরম করবে, দুদিন পরে উৎপাটাং হয়ে যাবে। এমনি উৎপাটাং হচ্ছে তো আবার কি? ধর্ম পালনীয়, আচরণ করতে হবে, শাস্ত্রে যেমন বিধান আছে। চৈতন্যদেবের সামনে তার গুরুদেব, গুরুদেবের গুরু ভাই অর্থাৎ সন্ন্যাস গুরুদেবের গুরু ভাই ব্রহ্মানন্দ ভারতী, তিনি চামড়া পরে এসছেন। এদিকে মুকুন্দ বললেন, প্রভু ব্রহ্মানন্দ ভারতী এসছেন, কোথায় আছেন, চলো। আমি যাব, গুরুর কাছে আমি যাব, গুরু আমার কাছে আসবে এমন নয়। আমি যদি জানতে পারি গুরুদেব আমার কাছে আসছেন, আমি তাকে আগিয়ে নেব। গেলেন, কিন্তু চামড়া পরা দেখেই তিনি বললেন, কই ব্রহ্মানন্দ ভারতী কোথায়? বলে এই তো সামনে। বলে ব্রহ্মানন্দ ভারতী চামড়া পরবে কেন? চামড়া পরবে কেন ব্রহ্মানন্দ ভারতী? বলে এই ব্রহ্মানন্দ ভারতী না। ব্রহ্মানন্দ বুঝতে পারলেন চৈতন্য দেবের এটা ভালো লাগছে না। তিনি ইতস্তত করতে লাগলেন, মহাপ্রভু ইঙ্গিত করলেন, কাঁসাই বস্ত্র দিলে সেটা খুলে পড়লেন, তারপরে মহাপ্রভু তাকে নমস্কার করেছিলেন। এমন ভাবে শিক্ষা দিয়েছেন। আমাদের আচার্যগণ এরকম শিক্ষা দিয়েছেন। একটা বিরাট ধর্মসভা, নবদ্বীপে ধর্মসভা আছে, একজন লাল কেটকেটে কাপড় পরে পাগড়ি বেঁধে সেই আশ্রয় গিয়েছেন বক্তৃতা দেবে বলে, মঠেরই লোক, কিন্তু সভাপতি ছিলেন পূজ্যপাদ ভক্তি কুমার সন্ত গোস্বামী মহারাজ। তাহলে না, বক্তৃতা দিতে পারবে না। কেন এরকম কাপড় পরেছে? এর গুরুবর্গ কেন এমন কাপড় পরেছে? কি শাক্তদের মতো কাপড় পরেছে কেন? আবার সে কাপড় খুলে আসলে, নতুন কাপড় পরে অন্য কাপড় পরে আসলেই বলেন, হ্যাঁ এবার তুমি ভগবানের কথা বলো। তাকে শাসন করলেন, শিক্ষা দিলেন, দিতে হবে। এখন আমরা লোকের কাছে সম্মান কুড়ানোর জন্য কেউ বলে যে দেখছেন, এই বাবাজি না হলে সম্মান পাই না, দক্ষিণা পাই না, কাজা না করলে গৃহস্থ বলে, ও তা তুমি গৃহস্থই রয়েছো, তা তুমি লোকের কাছে সন্ন্যাসী সাজবে? আমি আজ একটু ব্যবহারিক কথা আলোচনা করছি, যে প্রসঙ্গত চাতুর্মাস্য ব্রত প্রসঙ্গত, এগুলো তো আমাদের কর্তব্য। ধর্ম তো অবশ্য পালল, যথাসাধ্য চিন্তা করো, উচিত। এ যদি আমরা না করি তাহলে পরবর্তীকালে আরো উচ্ছৃঙ্খলতা সৃষ্টি হবে। এমনি তো দেখা দেখি ধর্ম আরম্ভ হয়ে গেছে। আমাদের কথা কি বলবো, দেখা দেখি ধর্ম আরম্ভ হয়েছে। ও দেখছে, ও করছে, তেমন তেমন করবো। যেমন নিম্বার্ক সম্প্রদায়ের দেখা দেখি ধর্ম আরম্ভ হয়েছে। কোন এক গুরু মাথায় কাঠ বেঁধে শুয়ে থাকতেন, তার থেকে আবার কাটিয়া সম্প্রদায় আরম্ভ হয়ে গেছে। দেখো, তা নিম্বার্কাচার্য কি কাঠ পরেছিলেন? তার মাথায় কাঠ পরেছিলেন? তাও আবার ঢং করে কাঠ পরা, তারপরে ভালো ক্যারিকাশন করা। কেউ আবার শোয়ার সময়টা খুলেও শুয়ে পড়ে থাকে। এটা তো ধর্ম না, এগুলো তো দেখা দেখি ধর্ম। এটা একটা সম্প্রদায় সৃষ্টি হয়ে গেল না। অধিকার বলেছেন গুরু বৈষ্ণব, যেমনটি করবার সেটা অবশ্য করতে হবে, আমাদের পালনে প্রয়াস করতে হবে। এটা ভক্তির অনুকূল, এটা ভক্তির বিরোধী না। একাদশী যেমন মাধব প্রিয়, ভগবানের প্রীতির কারণ, জন্মাষ্টমী যেমন প্রীতির কারণ, এখানেও রয়েছে পরমপদে গতির কথা বলেছেন। তাহলে আমাদের পাল্য বিষয় যথাসাধ্য চেষ্টা করতে হবে। গোবিন্দেতি মঙ্গলম, ভগবান প্রীত হন, আর কি হবে।
আমাদের আলোচ্য বিষয় ছিল অর্জুনের সুভদ্রা হরণ প্রসঙ্গ। সুভদ্রা হরণের কথা শ্রবণ করলেই সকলের মনে ওই রাবণের সীতাহরণের কথা মনে হয়, অথবা কৃষ্ণের রুক্মিণী হরণের কথা মনে হয়, অথবা ইন্দ্রের তারাহরণের কথা মনে, ওই চন্দ্রের তারাহরণের কথা মনে হয়। ইন্দ্রও হরণ করেছিল, কয়াদুকে হরণ করেছিল, কিন্তু তার ধর্মহানি করেনি, নারদের কথাই তাকে ছেড়ে দিয়েছিল। তো এইসব প্রসঙ্গগুলো ধর্মের মধ্যে আসে, যদি এদের যদি এরকম চরিত্র হয়, তা সাধারণের কি চরিত্র হবে? সাধারণ যদি একে অপরের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাবে, এতে আর সন্দেহ কি? অনেকে বলতে পারেন, কিন্তু এর তাৎপর্য আছে, ভগবত চরিত্রের অনুকরণ করা উচিত না। এই সুভদ্রাহরণ প্রসঙ্গে রয়েছে কৃষ্ণের একমাত্র অনুমোদন। কৃষ্ণের অনুমতি ছাড়া অর্জুন নিজে ইচ্ছা করে কিছু করেননি। আর এর কারণ, কৃষ্ণের ইচ্ছা কেন? বলদেবের বিরোধিতা হয়ে গেল। বলদেব চাইলেন তাকে দুর্যোধনের হাতে সমর্পণ করতে, আর কৃষ্ণ, দেবকী, বসুদেব এর সকলের ইচ্ছা তাকে অর্জুনের হাতে সমর্পণ করবেন। কিন্তু বলদেব জ্যেষ্ঠ পুত্র, সে যা বলেছে সেটা মানতে হবে। এরা চুপ করে রয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উস্কে দিয়ে দিলেন। এদিকে সেই সুভদ্রার মন তার প্রতি আকৃষ্ট হয়েছে। এখন আকৃষ্ট যখন হয়েছে, তার ধর্ম রক্ষা করা তো উচিত হবে। যে মেয়ে যার প্রতি আকৃষ্ট হয়েছে, তার ধর্ম রক্ষা করা শাস্ত্রের বিধান। অতএব অর্জুন তাকে গ্রহণ করলেন। কিন্তু কে কাকে হরণ করেছে দেখুন তো। যখন রথ চালিয়ে যাচ্ছেন সুভদ্রা, বলদেব রেগে তাকে মারতে উঠেছে। হ্যাঁ, সাধু বেশি দ্বারকায় ঘুরছিল, আর এখন আমার ভগ্নীকে হরণ করে নিয়ে যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দাদা দেখুন তো রথটা চালাচ্ছে কে? দেখে যে সুভদ্রায় চালিয়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঘটা করে বিবাহ দিয়ে দাও। এর আভ্যন্তরীণ অর্থ কি? আভ্যন্তরীণ অর্থ হলো, যেমন কৃষ্ণ আর অর্জুন এরা আছে নরনারায়ণ স্বরূপ আছে। কৃষ্ণের মধ্যে নরস্বরূপ, নারায়ণ স্বরূপ, অর্জুনের মধ্যে নরস্বরূপ বর্তমান। এই কৃষ্ণের প্রেয়সী যেমন রুক্মিণী সত্যভামাদি, কৃষ্ণের নিত্য শক্তি, তার নিত্য প্রিয়া যেমন রুক্মিণী, সেটা যেমন কালক্রমে কৃষ্ণের কাছে উপস্থিত হলো, তেমনি সে নরস্বরূপ অর্জুনের শক্তি হচ্ছে সুভদ্রা, ভগবানের ভগ্নী। সেটা তো তার কাছে আসবে, তাকে ছাড়া তো অন্য জায়গায় যাবে না সে। যদি বলেন বলদেব দিতে চাইলেন, এখানে দেখিয়েছেন সকলের উপর কৃষ্ণের কৃতিত্ব। বলদেব জ্যেষ্ঠ ভ্রাতা হলেও অন্যান্য অবতারের কৃতিত্বের উপরে কৃষ্ণের কৃতিত্ব। ব্রহ্ম বিমান লীলায় বলদেব মোহিত হয়েছেন। বলদেবের মধ্যেও মিথ্যা সন্দেহের উদয় হয়েছিল মণি সংক্রান্ত বিষয়ে, কিন্তু কৃষ্ণ কি সত্যই মণি গোপন করে রেখেছিলেন? তা তো না। অথচ বলদেব, উনি বললেন কৃষ্ণ আমাকে মিথ্যা কথা বলল। দেখুন, তাহলে কৃষ্ণের লীলায় বলদেবের মোহ উপস্থিত হয়। অতএব বলদেবের কৃতিত্ব এখানে চলল না, বলদেবের প্রস্তাব চলল না, কৃষ্ণের প্রস্তাবই সিদ্ধ হলো। অর্জুনের সেই সুভদ্রার মিলন হলো। এই প্রসঙ্গটা আলোচিত হবে, এটা সামান্য ব্যাপার না। এটা ইতর লোকের মতো একে অপরের স্ত্রী নিয়ে পালিয়ে যাওয়ার মতো ব্যাপার না।
এটা সম্পূর্ণ পারমার্থিক বিষয়, কিন্তু এই কথাগুলোই লোকে বোঝে না। তারা কি মনে করে? তারা নিজেদের মতো করে মনে করে আত্মবাদ পশ্যতি জগৎ, কামুকগণ এই জগৎকে কামিনীময় মনে করেন। তারা রাধাকৃষ্ণের মিলনকে নিজেদের মতো মনে করে, ও রাধাকৃষ্ণ কদমতলায় মিলিত হয়েছে, আমরা কেওড়াতলায় মিলিত হয়েছি। আর কি এতে আমার ভেদ আছে কি? সে মেয়েটাও বিষমন রাজার মেয়ে, ও নন্দরাজের ছেলের সঙ্গে প্রেম করেছে। আমি অমুকের ছেলে অমুকের সঙ্গে অমুক রাজার কন্যার সঙ্গে প্রেম করছি, এতে আর ভেদ আছে কি? ভেদ হবে না। কোথায় গাধা আর কোথায় রাধা? রাধার সঙ্গে গাধার তুলনা হয়? হ্যাঁ, কোথায় ভগবত চরিত্র? এই জন্য এইসব চরিত্র শুনতে গেলে আগে নবম স্কন্ধ পর্যন্ত ভালো করে তত্ত্বজ্ঞান থাকা দরকার। নবম দশমস্য বিশুদ্ধার্থম নবনামীয় লক্ষণম। দশম স্কন্ধের বিশুদ্ধির জন্য, কৃষ্ণ চরিত্রে যাতে কোন রকম সন্দেহ সৃষ্টি না হয়, তার বিশুদ্ধির জন্য নবম স্কন্ধ পর্যন্ত বিশেষ রূপে আলোচনা করার প্রয়োজন। এত নবম স্কন্ধ বলার পরও আবার দেখা যাচ্ছে রাসলীলা প্রসঙ্গে ওই মুনি ঋষিদের মনের সন্দেহ সৃষ্টি হলো। তারা আবার কানাঘুষা করতে লাগলো, ভগবান হয়ে পরের মেয়ে ছেলেদের সঙ্গে একটা মেয়ে না গো, কতগুলো মেয়ে আসলো, পরের বউর সঙ্গে নাচানাচি করতে লাগলো, এ কেমন ধর্ম হবে? তা পরীক্ষিত মহারাজ তো প্রথম ছতাজ, তিনি বলতে পারেন, ও পিছনের লোকগুলো বলতে পারে না, তারা শুধু কানাঘুষা করছে, এ কি কথা? তা পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করলেন, গুরুদেব এটা কি কথা হলো? ওরা কি করে কি হলো? সুখদেব বললেন, এতক্ষণ ধরে কি শুনলে পাঠ? কৃষ্ণ চরিত্র যার জ্ঞান হয়েছে সে কোনোদিন এরকম প্রশ্ন করে? কৃষ্ণ চরিত্রের জ্ঞান হয়নি যার, তার এইরকম প্রশ্ন যে কৃষ্ণ পরস্ত্রীর সঙ্গে নৃত্য করে। ওরা কারা? তার কৃষ্ণের নিজস্ব শক্তি, যোগমায়াকে অবলম্বন করে চলেছে। তারা কেউ ব্যভিচারিণী নয়, যে না এদিকে স্বামীর ঘরও করে আবার পরপুরুষের ঘর করে, এমনটি না। যোগমায়া তাদের বিধান দিয়েছেন, বলছেন তাদের সঙ্গে ওই প্রতিমন্যদের স্বপ্নও সঙ্গ হয় নাই, এমন নারী। এরা কৃষ্ণেরই নিত্য প্রেয়সী। ভগবানের পরকীয় বিলাস সিদ্ধ করবার জন্য যোগমায়া দেবী এদেরকে অন্যের ঘরে রেখেছেন। আবার ওই রাস রজনীতে প্রত্যেক গোপী, প্রত্যেক গোপ দেখেছেন তার স্ত্রী তার পাশে শুয়ে আছে। অতএব তারা কৃষ্ণের প্রতি দোষারোপ করেননি। কিন্তু মূর্খ এতক্ষণ ধরে ভাগবত শুনে বলে না, ও 7 খণ্ড রামায়ণ পড়ে সীতাকার মাসি এরকম বলতে থাকে। ভাগবত শোনে না ঠিক মতো। ভাগবত ঠিক মতো শুনলে বা আধার না থাকলে কি করে হবে? পাঠের আসরে বসলেই শ্রোতা হয় না, এই আধার তো থাকার দরকার। আধার ছিল না বলে এরকম প্রশ্ন হয়েছে। কৃষ্ণ চরিত্র জ্ঞান থাকলে কোনোদিন এইরকম প্রশ্ন করে না যে কৃষ্ণ কেন পরস্ত্রীর সঙ্গে এরকম ধর্ম লঙ্ঘন করে বিহার করলেন, বলতে পারে না। তার এটা ধর্ম লঙ্ঘন না, এই রহস্য জানার দরকার আছে। রহস্য বিষয় না জেনে এরকম মনে থাকা। ভাগবত এরকম দেখিয়েছেন, রহস্য জ্ঞান না থাকলেই মানুষ ভুল করতে বাধ্য হয়। যেমন স্বরজাতি তার কন্যা সুকন্যাকে চবন ঋষির হাতে সমর্পণ করেছিলেন কোনো কারণবশত। চবন ঋষি বুড়ো থুত্তুরে, স্ত্রী তো মনোদুঃখে আছে যে বাবা আমাকে একটা জরাতুরের কাছে দিয়ে গেলেন, হায় আমার জীবন অধন্য। তার মনোগত ভাব জানতে পারে চবন ঋষি অশ্বিনী কুমার দাইকে বললেন, আপনারা আমাকে যৌবন দান করুন, আমি আপনাদের যজ্ঞভাগ দান করব। অশ্বিনী কুমার দেব যজ্ঞভাগ দেয় না দেবতারা, উনি দিতে চাইলেন,
বলে আমার শক্তি আছে, আমি দিব। যাই হোক, তাকে তো নবযৌবন করে দিলেন। এখন সুকন্যা পতিদেব যুবক হয়েছেন, তার সঙ্গে বিহার করছেন। একদিন তার পাশে বসে আছেন, পতি তো একবারে সূর্যের মতো তেজস্বী হয়ে গেছে। স্বরজাতি কন্যাকে দেখতে এসছেন, দেখে একটা যুবকের পাশে তার কন্যা বসে আছে, দেখেই তার মাথা চড়ে গেছে। সুকন্যা পিতাকে দেখে সঙ্গে সঙ্গে প্রণাম করেছেন। প্রণাম করতে বলছে, মা তোমার এই কি আচরণ? তুমি তোমার স্বামীকে ছেড়ে দিয়ে পরপুরুষের সঙ্গে অবস্থান করছো। সুকন্যা এসে বলল, বাবা শুনুন, শান্ত হন। এই আপনার জামাই, আমার জামাই তো বৃদ্ধ ছিলেন। বলে অশ্বিনী কুমার দাই তাকে যৌবন দান করেছেন। আমি দুশ্চরিত্রা নহি। সঙ্গে সঙ্গে মেয়েকে আলিঙ্গন করে বলছে, মা আমার ভুল হয়েছে, তুমি ক্ষমা করে নাও। তাহলে দেখুন, রহস্য না জেনে হঠাৎ করে একটা কিছু বললেই সেটা দোষের হবে। তেমনি ওই যে গোপীদের চরিত্রে রহস্য জানে না যারা, তাদের তো এই প্রশ্ন, কিন্তু যারা জানেন তারা এইরূপ প্রশ্ন করেন না। তেমনি সুভদ্রা হরণের কি রহস্য, এটা যারা জানে না, সুভদ্রা কে আর অর্জুনই বা কে, জগতের লোক মনে করে তা মামা তো পিসে তো ভাই বোনের, আর মামার মেয়েকে বিয়ে করেছে অর্জুন, ইত্যাদি এই সমস্ত বলবে। কিন্তু তত্ত্বপক্ষে তার নিজস্ব শক্তি, এই অর্জুন হচ্ছে নরস্বরূপ, আর সুভদ্রা সেই নরের নিত্য শক্তি, ভগবানের ভগ্নিরূপে আছে। গোবিন্দিত মঙ্গলম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ তদয় নমঃ।